শ্রী গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদারায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আজকের প্রসঙ্গটি কোনো একটা বিষয় ভিত্তিক নয়। কিছু প্রশ্ন এসেছে যে যারা একেবারেই প্রাথমিক স্তরের এ পথে প্রবেশ করেননি, তারা এ পথে প্রবেশ করার উপযোগিতাটা, আবশ্যিকতাটা কোথায়, সেই মর্মে একটু আলোকপাত করবার চেষ্টা শ্রী গুরুদেবের অপার করুণায়। যে আলোক বর্তিকা অনুসরণ করে তারা অনুপ্রাণিত হতে পারেন এই মহতী রাগানুগা ভজনে প্রবিষ্ট হবার জন্য। তো বাস্তবিক জগতে দেখা যায় যে মানুষের স্বাভাবিক মাতৃশ জীবের মতো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি দেহ এবং দৈহিক আদি বিষয়ে আবৃত থাকা এবং নিযুক্ত থাকা, এবং চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক গ্রাহ্য পঞ্চ তন্মাত্রের পৃথিবীকে পরিপূর্ণভাবে যতটা যার যতটা সামর্থ্য সেই অনুযায়ী সেটি থেকে সুখ আহরণ করা, এবং সেটিকেই আত্যন্তিক কল্যাণ বলে সাধারণ মানুষ মাতৃশ জীব এটাই মনে করে থাকি। তো এক্ষেত্রে আমরা যদি যযাতি রাজের কাছে যদি আমরা এই আদর্শটাকে অর্থাৎ এই জীবনের এই সুখভোগ চিরকালীন নয় এবং আত্যন্তিকই নয়, এই বিষয়ে যদি তার কাছ থেকে আমরা জানবার অভিপ্রায় করি, তো যযাতি রাজ তিনি উত্তর দিয়ে রেখেছেন। যখন তিনি ঋষির শাপগ্রস্ত হলেন, ঋষির শাপগ্রস্ত হওয়ার পর ঋষির চরণে তিনি প্রণিপাত হলেন, তখন ঋষি তাকে বললেন যে অভিশাপ তো দিয়েছিলেন জরাগ্রস্ত প্রাপ্ত হও, তো তার থেকে অব্যাহতি লাভের উপায় হিসেবে তিনি বলেছিলেন যে যদি কোনো যুবক তার যৌবন তোমাকে দান করেন, তবে সেই যৌবন নিয়ে তুমি কিছুকাল পৃথিবীকে ভোগ করতে পারবে, কিন্তু সেই যৌবন পুনরায় তাকে আবার ফিরিয়ে দিতে হবে। তো যযাতি ওইটুকু লাভেই তিনি কৃতার্থ বোধ করেছিলেন, এবং 5 পুত্রের কাছে প্রথমে যদুরাজ, যদু যিনি প্রথম পুত্র, তার কাছে গিয়ে যখন তিনি এই কথাটি বললেন যে আমি তোমার পিতা, আমি জরাগ্রস্ত হয়েছি ঋষির অভিশাপে, তুমি আমায় এর থেকে অব্যাহতি দাও, তোমার যৌবন তুমি আমায় দান করো, তবে আমি কিছুকাল এই পৃথিবীকে ভোগ করতে পারবো। অর্থাৎ সাধারণ মানুষ যা চায়। ইংরেজিতে বার্নার্ড শয়ের যে কথাটি আছে যে বেসিক ইনস্টিংক্ট অফ এ হিউম্যান বিং ইজ এ সেলফ প্রিজার্ভেশন। মানুষ বেসিক্যালি তার নিজের স্বার্থ সংরক্ষণটা, অর্থাৎ তার নিজস্ব সুখভোগটাকে একেবারে স্থির রাখবার জন্য প্রচেষ্ট হয়। এটা তার স্বাভাবিক প্রবৃত্তি বলে বার্নার্ড শ বলছেন। যদিও আমরা এই কথাটিকে বিশ্বাস করতে চাই না, কিন্তু বাস্তব তো বাস্তবতাতেই দাঁড়িয়ে আছে। কারণ আমাদের ভারতীয় সনাতন ধারা শ্রুতিমাতা যে নির্দেশ দিচ্ছেন যে শৃণন্তু বিশ্ব অমৃতস্য পুত্রহা, ঋষির কণ্ঠে যা ধ্বনিত হয়েছে যে শোনো বিশ্বের অমৃতের পুত্রগণ, আমরা তো অমৃতের পুত্র। সুতরাং আমাদের ওই বেসিক ইনস্টিংক্ট সেলফ প্রিজার্ভেশন, স্বার্থ সংরক্ষণ, এটি হতে পারে না। আমরা ওই আদর্শের অনুপ্রাণিত হয়ে চলতে চাই না। তো যারা চলতে চাই না, তারা জীবনের সেই যে ভজনানন্দীর অত্যুজ্জ্বল জীবনটি
সেই জীবনটি লাভ করতে পারি। কিন্তু সেই জীবনের সন্ধান না পেয়ে মাদৃশ জীবের এই সাধারণ মানুষের ওই গতি প্রাপ্ত হয় যে আমার স্বার্থ সংরক্ষণটি যাতে সুস্থিরভাবে হয়ে যেতে পারে, সেই জন্যই সারা জীবনই প্রচেষ্টা করে যাব। কিন্তু আত্যন্তিকতা তাতে তো নাই। শেষ পর্যন্ত শুধুমাত্র ব্যথা, বেদনা, হাহুতাশ, অনুতাপেই পর্যবসিত হতে হয়। কিন্তু তখন আর নিজেকে সংশোধন করবার সময় থাকে না। তো যযাতি যখন বড় জ্যেষ্ঠ পুত্রকে কথা বললেন, জ্যেষ্ঠ পুত্র বললেন যে আমার এই যৌবন এটি খুব গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ নির্দেহ মধ্যং সুলভম সুদুর্লভম, শ্রীমদ্ ভাগবত বলছেন নরতনু খুব সুলভে ভগবান আমাদের কৃপা করে দান করেছেন, যদিও এটা সর্বাধিক সুদুর্লভ। 84 লক্ষ জন্মের পর এটা শ্রী ভগবান আমাদের কৃপা করে সুলভ করে দান করেছে, যে তাই এটা সুলভ, কিন্তু একই সাথে সেটা সুদুর্লভ। 84 লক্ষ জন্মের পর আমরা এটা পেয়ে থেকে থাকি, তাও আবার যে পরবর্তীকালে এই নরতনুই আমরা পাবো তার কোনো স্থিরতা নাই। তাহলে শৈশব কাল গেল হাসিতে খেলিতে, আর বৃদ্ধকালে জরাটুর, তখন দেহকে নিয়েই আমরা ব্যতিগ্রস্ত হয়ে পড়ি, চলত শক্তিহীন। সুতরাং এই দুটি সময় ভগবত ভজন সম্ভব নয়। থাকলো শুধু জীবনের যে একেবারে সার সময়টুকু, সেটি যৌবন। সেই যৌবন কালটি ভগবত ভজনে আমরা ব্যাপৃত না হয়ে যদি দাম্পত্য জীবনের সুভোগেই যদি অতিবাহিত করে দিই, তাহলে শৈশবও গেল, বার্ধক্যও গেল, আর যে গুরুত্বপূর্ণ সময়টুকু সেটুকুও গেল। ঘনয়ে বিদ্যাপতি শেষ সময় ভয়, তুমি তুয়াবিন গতি নাহি হারা। বিদ্যাপতি ঠাকুর বলছেন যখন শিওরে সমন আসবে তখন তোয়া ছাড়া, তুমি ছাড়া আর কোনো গতি নাই। কিন্তু সেই ভাবনাটা এই যে এই 3টি সময় অতিবাহিত হবার পরে যদি আসলো, তখন তো আর সময় হলো না। সেই কারণের জন্য যদুরাজ বললেন যে আমার এই গুরুত্বপূর্ণ যৌবন আমি আপনাকে দিতে পারি না পিতা, কারণ এই নরতনু ভোগ সর্বস্বতার জন্য নয়, এটি গোবিন্দ ভজনের জন্য স্থিরীকৃত, এবং এই যৌবনকালটি গোবিন্দ ভজনের উৎকৃষ্ট সময়। সুতরাং এই যৌবন আপনি আমার থেকে নিয়ে পৃথিবীকে ভোগ করবেন, এটি একটি বিপরীত ধর্মী হয়ে যাবে। আমি আপনাকে আমার এই যৌবন যা ভগবত ভজনের জন্য নির্দিষ্ট তা আমি দিতে পারি না, আপনি আমাকে ক্ষমা করুন। এইভাবে অন্যান্য পুত্ররাও তাকে দিলেন না। কনিষ্ঠ পুত্র পুরুর কাছে যখন তিনি গেলেন, তখন পুরুর এই চমৎকার তত্ত্বটি জানা ছিল না। পুরুর ওই জাগতিক সম্পর্কযুক্ত ভাবনাটি তার ভেতরে ছিল। তিনি বললেন পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমন্তপহা পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সুতরাং হে পিতা, আপনি আমার কাছে আমার যৌবন চাইছেন, আপনাকে সেবা করবার এ আমার এক উৎকৃষ্ট সুযোগ, আমি এই সুযোগের সদ্ব্যবহার করব। আপনি আমার যৌবন নিয়ে আপনি সুখী হন বলে পুরু তার যৌবন দিলেন, এবং পিতা যযাতি সেই যৌবন লাভ করে তিনি 1000 বছর পৃথিবী ভোগ করলেন। জগতে যা সাধারণভাবে দেখা যায়, কিন্তু 1000 বছর পর সেই ঋষির বাক্য অনুযায়ী যে যৌবনটিকে তার পুনরায় ফিরিয়ে দেবার কথা, দিতে তো হবেই। তিনি ফিরে গেছেন পুরুরাজের কাছে, বললেন পুত্র তোমার যৌবন তুমি এবার ফিরিয়ে নাও। আমি নিয়েছিলাম, আমি 1000 বছর পৃথিবী ভোগ করলাম বটে, কিন্তু আমার তৃপ্তি হলো না। ভোগে তৃপ্তি হয় না। কেউ কেউ বলে থেকে থাকেন ভোগ না করলে ত্যাগ হবে কি করে, কিন্তু এই যযাতির উপাখ্যানে আমরা এই তত্ত্বটি পাচ্ছি, যেখানে যযাতি বলছেন ন যত কামা কামানাম উপভোগনে সম্মতি। হবিষা কৃষ্ণবর্তে ভূয় এভাবে বর্ধতে। অগ্নিতে ঘি প্রদান করলে যেমন অগ্নি উত্তরোত্তর বর্ধিত হয়ে থাকে, অগ্নি সীমিত হয় না, তেমন জগতের পঞ্চতন্মাত্রের যা কিছু ভোগ্য সামগ্রী উপভোগ করতে করতে আরো
উপভোগের স্পৃহা বেজে যায়, আরো উপভোগের স্পৃহা বেড়ে যায়। সুতরাং এ কখনোই স্তীমিত হয় না। 1000 বছর ধরে পৃথিবীকে ভোগ করেও জয়জাতির তা স্তীমিত হয়নি, ভোগস্প্রিয়া স্তীমিত হয়নি। তাই তিনি আক্ষেপের সঙ্গেই সেই যৌবন ফিরিয়ে দিয়ে এই সত্যটাকেও তিনি পুরুকে জানিয়ে দিলেন, ছোট কনিষ্ঠ পুত্রকে, যে ভোগ চরিতার্থতার মধ্যে দিয়ে কখনো ভোগে তৃপ্ততা আসে না, উত্তরোত্তরতা বেড়েই চলে। সুতরাং তাহলে আমরা যে গড্ডালিকে প্রবাহে যে দেহ এবং দৈহিক আদিতেই মত্ত হয়ে এই দুর্লভ সুদুর্লভ মনুষ্য জীবনটিকে শেষ করে দিচ্ছি, সময়টিকে শেষ করে দিচ্ছি। প্রতিদিন তো সূর্যদেব আমাদের একদিন করে হরণ করে নিয়ে যাচ্ছেন, আমাদের হুঁশ নেই। কিন্তু আমার পরম আরাধ্য শ্রী গুরুদেবের আস্বাদন, তিনি বলছেন যে সাধুগুরু মহাজনেরা তারা কিন্তু হিসেবটা রাখছেন যে আমার জীবন থেকে একটি দিন চলে গেল, কিন্তু আজও আমি কৃষ্ণ পেলাম না। এই আক্ষেপ তাকে তার ভজন সাধনে আরো বেশি নিবিড়ভাবে প্রণোদিত করে, যে আগামী দিনের সকালটা থেকে যেন আমার আবার নতুন করে নতুন উদ্দীপনায় যেন আমার ভজন শুরু হয়। অর্থাৎ প্রতিদিনই তার নিবিষ্টতা এবং এই না পাওয়ার বেদনার আক্ষেপে তার ভজনের সমৃদ্ধি দান করে। কিন্তু সাধারণ মানুষের জীবন থেকে প্রতিদিনই একটি একটি করে দিন ক্ষয় হয়ে গিয়ে আমরা সাধারণ মানুষেরা মৃত্যুর দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের চেতনা নাই। তাহলে এই ভোগ সর্বস্বতা যা পশু জগতেও আছে, পশুরা যা যা করে মনুষ্য জগতও তাই তাই করে, সেগুলিই করে থেকে থাকে। আহার নিদ্রা মৈথুন এই স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু মনুষ্য জগতের একটা অতিরিক্ত যোগ্যতা আছে যা পশু জগতে নাই। সেটা হচ্ছে তার ধর্ম জিজ্ঞাসা, তার ধর্ম চেতনা, তার জীবন জিজ্ঞাসা জাগ্রত হবার সম্ভাবনা থাকে। কহতম কুত আয়াত কিম করিয়াম, কে তুমি, কোথা থেকে এসেছো, কি করণীয়, এটাই বুদ্ধিমান জীবের প্রশ্ন হওয়া উচিত। কিন্তু এই জিজ্ঞাসা তো সকলের জাগে না। যিনি ভোগ সর্বস্বতায় নিজেকে ভাসিয়ে দিয়েছেন তার ভেতরে এই চেতনা আসা সম্ভব নয়, এই ধর্মবোধ তার মধ্যে আসা সম্ভব নয়। তাহলে সেখানে মহাভারত বলছেন যে ধর্মহীনা পশুবি সমানা, যে অতিরিক্ত যোগ্যতাটা মনুষ্য জগতের আছে যেটা পশু জগতে নাই, সেটা হচ্ছে তার ধর্মচেতনা, তার বিবেক চেতনা, তার জীবন জিজ্ঞাসা। তাহলে এই ধর্মবোধটাকে যদি বাদ দেওয়া যায়, তাহলে মানুষের পশুতে কোনো পার্থক্য থাকলো না, কোনো প্রভেদ থাকলো না। দেখতে মানুষের মতো, কিন্তু মানুষ নয়। সুতরাং সেভাবে বেঁচে থেকে কি লাভ? কারণ প্রত্যেকটি বুদ্ধিমান জীব, শিক্ষিত মানুষ, তার এই চেতনাটা হওয়া স্বাভাবিক যে এই মুহূর্তে আমি যা সুন্দর দেখছি পরক্ষণেই তা অসুন্দর হয়ে যাবে। জগতে কোনো কিছুই স্থায়ী নয়, কিছুই থাকবে না। অস্ট্রোফিজিক্সও বলছেন সামগ্রিক মহাজাগতিক যা কিছু বস্তু সংগ্রহ সবই ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকে না। আবার আমাদের আধ্যাত্ম শাস্ত্র শ্রীমদ্ ভাগবতও সর্বোত্তম শাস্ত্র, তিনিও বলছেন যে সমস্ত কিছু লয় হয়ে যাবে কল্প যখন শেষ হয়ে যায়, ব্রহ্মার আয়ুষ্কাল শেষ হয়, তখন সবই ধ্বংসপ্রাপ্ত হয়। তো সবই ধ্বংসপ্রাপ্ত হয়, হয়েছে, হয়ে থাকে, হবে। এটা চোখের সামনে আমরা দেখছি, নিয়ত আমরা আত্মীয় পরিজনের দেহান্ত দেখে আসছি, কিন্তু কিছুতেই নিজে বিশ্বাস করছি না যে আমিও পাইপ লাইনে রয়েছি, এর পরের টার্মটি যে আমার নয় তা তো আমার জানা নাই। কিন্তু সেই একটা অস্থিরতার মধ্যে থেকেও কিছুতেই জীবনের আত্যন্তিক কল্যাণটা কিসে তা জানবার প্রচেষ্টা করি না। এইখানেই মানুষের সবথেকে, সাধারণ মানুষের সবথেকে বেশি বড় দারিদ্র, চেতনার দারিদ্র, ভাবের দারিদ্র, তার সংকুচিত ভাব, সংকুচিত চিন্তা, যা তাকে এর মধ্যেই ভোগ সর্বস্বতার মধ্যেই নিয়োজিত করেছে। সুন্দরভাবে উপনিষদে বলছেন যে এক একটা প্রাণী এক একটা
ইন্দ্রিয়ের চরিতার্থতার জন্য মৃত্যুমুখে পতিত হয়। যেমন হরিণ, হরিণ শব্দ খুব ভালোবাসে। তো শেষ খবরটি ব্যাধির জানা আছে। তো ব্যাধ করেন কি, সুন্দর সুন্দর সুরে গান বেঁধে রাখে। তো বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে তীর ধনুক নিয়ে সেই সুন্দর সুরে গান গাইতে থাকে। হরিণ চঞ্চল হয়ে ওঠে। এত সুন্দর সুরেলা কণ্ঠ, এত সুন্দর সুরেলা সঙ্গীত কোথা থেকে ভেসে আসছে? শব্দকে খুব ভালোবাসে। সেই শব্দকে অনুসরণ করে হরিণ এগিয়ে যায় তার মৃত্যু বাণের দিকে। তখন হরিণের অসতর্ক মুহূর্তে, অর্থাৎ হরিণের সেই শব্দে নিবিষ্টতার মধ্যে বাণ ছুঁড়ে দেয় ব্যাধ। হরিণ মৃত্যুমুখে পতিত হয়। গন্ধ, গন্ধ গন্ধ বড় ভালোবাসে ভ্রমর। ভ্রমর গন্ধ খুব ভালোবাসে। সেই গন্ধে আকৃষ্ট হয়ে সে পদ্মে গিয়ে বসে, পদ্মের মধু আহরণ করতে থাকে। সারাদিন ধরে সে মধু আহরণ করে চলেছে এবং অতি আনন্দিত, অতি সুখে সে এমনভাবেই আবিষ্ট হয়ে যায়, নিবিষ্ট হয়ে যায়, যখন আস্তে আস্তে সূর্যদেব অস্তমিত হন এবং চন্দ্রমার উদয় হতে থাকে, তখন যেন চন্দ্রমা বলছেন, ভ্রমর চলে যাও, এখন পদ্ম সংকুচিত হয়ে আসবে। সূর্যদেব যেন বলে দিয়ে গেলেন, ভ্রমর তোমার মধু আহরণের সময় শেষ, এখন তুমি ফিরে যাও। কিন্তু ভ্রমর এতটাই নিবিষ্ট এই মধু আহরণের জন্য, সে যেন বলে, আরেকটু পেয়ে নেই, একটু পরে যাই, আরেকটু পেয়ে নেই, একটু পরে যাই। এই আরেকটু পেয়ে নেই, একটু পরে যাই ভাবতে ভাবতে কখন যে আবার রাত হয়ে গিয়ে পরের দিন প্রভাত সূর্য উদিত হয়ে গেল, সে আর বুঝতেই পারল না। যখন পদ্ম আবার উন্মিলিত হলো, দেখা গেল পদ্ম জীবন্ত, কিন্তু ভ্রমরটি মৃত। কারণ পদ্ম সংকুচিত হতে হতে ভ্রমরটিকে ঢেকে ফেলে দিল সারা রাত। ভ্রমরটি দম বন্ধ হয়ে মারা গেল। তা উট কাঁটা খায়, উট কাঁটা গাছ খায়, খেতে খেতে মুখ তার ক্ষত বিক্ষত হয়ে যায়, সেখান থেকে রক্তস্খলিত হতে থাকে। উট ভাবে, বাহ, এ কাঁটার স্বাদ তো বেশ নোনতা, বড় সুস্বাদু, আবার খায়, আবারও রক্তাক্ত হয়। এইভাবেই উট রক্তাক্ত হয়, আবার কাঁটা গাছ খায়। এইভাবে ভ্রমরের মধুপান এবং মৃত্যুবরণ। তাহলে শব্দ গেল, গন্ধ গেল, রূপ, রূপের মোহে জগৎ আকৃষ্ট। প্রথমটাই আকর্ষণ হচ্ছে রূপ। আমরা প্রথমে রূপের মোহে আকৃষ্ট হয়ে যাই। সেই বস্তুর আর গুণ বা সেই ব্যক্তির বা যা কিছুর গুণ আমরা প্রথমে পর্যালোচনা করি না। পরে যখন সেটার সম্মুখীন হই, তখন তার মধ্যে গুণ অথবা দোষ আমরা দর্শন করে থেকে থাকি। যাই হোক, তাহলে রূপ বড় ভালোবাসে পতঙ্গ। কিন্তু একটি কথা আছে, পিপিলিকার পাখা হয় মরিবার তরে। যতক্ষণ না পাখা হয়েছে ততক্ষণ পিপিলিকা ভালোই আছে, কিন্তু পিপিলিকার পাখা যখন হয়েছে পতঙ্গ হয়ে যায়, তখন সে ওই অগ্নির অপূর্ব রূপ, সেই রূপ আহরণ করবার জন্য সে ছুটে চলে। পতঙ্গ ভাবে, যাকে দেখতে এত সুন্দর, তাকে যদি একটু আলিঙ্গনাবদ্ধ করতে পারি, তাহলে না জানি আমি কত সুখ পাবো। সেই অগ্নির দাহ্যতা সে উপেক্ষা করে তার রূপের মোহে ঝাঁপিয়ে পড়ে এবং প্রাণটি বিসর্জন দেয়। এইভাবে রূপের মোহে পতঙ্গ প্রাণ বিসর্জন দিয়ে দিল। স্পর্শ, স্পর্শ সুখের জন্য ভীষণ ভীষণভাবে উদ্গ্রীব হয়ে থাকে হস্তি। সে শুধু স্পর্শ সুখেই তার জাগতিক সুখ আহরণ করে নিতে চায়। তো এই খবরটি জানেন মাহুত। মাহুত করেন কি,
একটা কুনকি হাতি পোষে। কুনকি হাতি পোষে, সেই পোষা হাতিটিকে নিয়ে জঙ্গলে যায়। তার আগে জঙ্গলে বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে রাখে, সেই সব জায়গায় কুনকি হাতিকে নিয়ে যায়। তখন সেই বনমধ্যস্থ হস্তিগুলি যারা আছে, যেগুলি আছে, সেগুলি তখন এই নতুন হস্তিনীর প্রবেশে, সেই নতুন হস্তিনীর স্পর্শ সুখ অনুভব করবার জন্য তার দিকে ধেয়ে আসে। জানে না তার মৃত্যু ফাঁদ পায়ের তলায় পাতা আছে। সেই স্পর্শ সুখের মোহ তাকে আকৃষ্ট করে সেই ফাঁদে তাকে ফেলে দেয়। এইভাবে হস্তি স্পর্শ সুখের আনন্দে সে সেই স্পর্শ সুখ পাবার জন্য সে উদ্গ্রীব হয়ে গিয়ে মৃত্যুকেই আলিঙ্গন করে বসে। এইভাবে স্পর্শ একটি প্রাণীকে মৃত্যুমুখে পতিত করে দেয় বা ব্যাধের ফাঁদের মধ্যে ফেলে ব্যাধের অধীনস্থ করে দেয়। যাই হোক, থাকলো রস। রসের প্রত্যাশী মৎস্য। মৎস্য তো জলের মধ্যেই বেঁচে থাকে, কিন্তু জলের মধ্যে বেঁচে থাকলেও তার তো খাদ্য দরকার। খাদ্য সে জলজাত খাদ্য যা থাকে সে তো তা পায়, কিন্তু সেই মৎস্যকে ধরবার জন্য মৎস্যসেবীরা ওই বড়শি ফেলে বড়শির সঙ্গে টোপ বেঁধে দেয়। টোপ হচ্ছে খাদ্য। তো সেই খাদ্যের রসটাকে আহরণ করবার জন্য মৎস্য হাঁ করে সেই টোপ সহ বড়শিটাকে গিলে ফেলে। তখন বড়শির ফাতনাটা জলে যেটুকু অংশ ভাসে সেটা তখন ডুবন্ত অবস্থায় অবস্থা প্রাপ্ত হয়। সেটি দেখে যিনি মৎস্যসেবী, যিনি মাছ ধরেন, তিনি বুঝতে পারেন যে টোপটা গিলেছে। তখন তিনি জোরে টান মারেন আর বড়শিটা মাছের গলায় আটকে যায়। সে বড়শি থেকে মাছ আর বেরোতে পারে না, ছটফট করতে করতে মৃত্যু মুখে পতিত হয়। তাহলে পঞ্চতন্মাত্রের পৃথিবী রূপ, রস, স্পর্শ, শব্দ, গন্ধ, ময়তা। তো আমরা চক্ষু দিয়ে রূপ পরিদর্শন করি, রূপ ভোগ করি। কর্ণ দ্বারা আমরা শব্দ গ্রাহ্যতা অনুভব করি, শব্দ অনুভব করি। নাসিকা দ্বারা আমরা ঘ্রাণ অনুভব করি, জিহ্বা দ্বারা রস স্বাদ অনুভব করি এবং ত্বক দ্বারা স্পর্শ অনুভব করি। তাই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয় শ্রী ভগবান আমাদের দান করেছেন। এই পাঁচটিকে আমরা আমাদের দেহ এবং দৈহিক আদি বিষয়ে প্রত্যেককে নিযুক্ত করে রেখেছি এবং আপ্রাণ চেষ্টায় সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চলেছি কিভাবে আমি আরেকটু বেশি সুখে থাকব এবং আমার পরিবারকে আরেকটু বেশি সুখে রাখব। তো এই সুখের প্রত্যাশায় ব্যতিব্যস্ত হয়ে ভুলেই গেলাম কেন ভগবান আমাদের এখানে পাঠিয়েছেন। প্রথম কথাটি তো ধর্মহীনা পশুবি সমানা, অর্থাৎ ধর্ম চেতনাটাই নেই। সুতরাং ভগবান আমাদের এত কিছু দিয়ে এতভাবে অলঙ্কৃত করে কেন পাঠিয়েছেন সেই চিন্তা তো পরের ব্যাপার। তো সাধারণ মানুষ এইভাবেই তারা ঘুমন্ত অবস্থায়, নিদ্রিত অবস্থায় এই অমূল্য জীবনটিকে আমরা কাটিয়ে দিচ্ছি। কিন্তু যখন মৃত্যু এসে আমাদের গ্রাস করবে, যখন প্রত্যেকটি ইন্দ্রিয় আমাদের সঙ্গে বিদ্রোহ করবে, মৃত্যুর সময় চোখ দেখতে পাবে না, অন্ধকার দেখবে, কর্ণ শুনতে পাবে না, পুত্রের ডাক শুনতে পাবে না, স্পর্শ অনুভব হবে না। স্ত্রী ডাকবেন গায়ে ধাক্কা দিয়ে, ওগো সাড়া দাও, কিন্তু সাড়া দিতে পারবো না, কারণ স্পর্শ ইন্দ্রিয় তখন বিদ্রোহ করেছে, সে সাড়া দিতে পারে না। এইভাবে প্রত্যেকটি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সকলেই একে একে বিদ্রোহ করে বসে। কেউ তখন আর বাধ্য থাকে না, তখন মৃত্যুমুখে পতিত হতে হয়। শ্বাস রুদ্ধ হয়ে গলায় কফ এসে জর্জরিত হয়ে গিয়ে একেবারে আমাদেরকে মৃত্যুর করাল গ্রাস আমাদের গ্রাস করে ফেলে। তখন যদি অনুতাপ হয়, সারা জীবন তো এত কিছু করলাম, এত কিছু ভোগ করলাম, এত খেলাম, এত দেখলাম, এত স্পর্শ সুখ পেলাম, এত ঘ্রাণ নিলাম, এত কিছু শুনলাম, কিন্তু
দেহের অযোগ্যতা হতে পারে বার্ধক্যে, কিন্তু মনের অযোগ্যতা তো হয় না। মন তো চিরসবুজ মন, চির যুবক, চির যৌবন মনের। তার তো এই পঞ্চতন্মাত্র ভোগের স্পৃহা, দুর্দমতা তার সম্পূর্ণভাবেই থাকে। কিন্তু আত্যন্তিক তৃপ্তি তো মনের দ্বারাই হয়। তৃপ্তি তো আর হলো না, সেই আক্ষেপ নিয়ে, এবং এ করে যে কিছু লাভও হলো না, সেই আক্ষেপ নিয়েই তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। সুতরাং এটি আমরা চোখের সামনে দেখছি প্রতিদিনই প্রায়, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করতে পারছি না। শ্মশানে স্বজনের মৃতদেহ দাহ করে এসেই পরবর্তী প্রভাতে আমার কি কি করণীয়, সেই কার্যক্রমটিকে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আমাদের চেতনা নাই যে আমরা কি করছি। এই দিন এইভাবে যাবে না। এই কারণের জন্যই এখান থেকেই ধর্ম জিজ্ঞাসার উৎপত্তি হয়েছে। যখন সনাতন গোস্বামী পাদকে আমাদের আচার্যবার্য শ্রীল সনাতন গোস্বামী পাদ, তখন শ্রীরূপ গোস্বামী পাদ, শ্রীল শ্রীরূপ গোস্বামী পাদ স্বয়ং মহাপ্রভুর নিত্য পরিকর, তিনি একটি সাংকেতিক পত্র লিখেছিলেন তার জ্যেষ্ঠ ভ্রাতা প্রভুপাদ সনাতন গোস্বামী পাদকে। সনাতন গোস্বামী পাদ তখনও সংসার ছেড়ে বেরিয়ে আসতে পারেননি। তো এই দবির খাস আর সাকর মল্লিক, হুসেন শাহের দুই অধস্তন মন্ত্রী, অসীম বুদ্ধি সম্পন্ন এবং যথেষ্ট দক্ষ, তারা রাজকার্য পরিচালনে তারা হুসেন শাহের অধস্তন ছিলেন। কিন্তু শ্রীরূপ গোস্বামী পাদ তিনি পূর্বশ্রীকৃত তার পরবর্তী জীবন তিনি কিভাবে অতিবাহিত করবেন, জগৎকে কি দান করবেন, তো পূর্ব নির্ধারিত তিনি সংসার ছেড়ে বেরিয়ে গেলেন মহাপ্রভুর আহ্বানে, মহাপ্রভুর চরণে নিজেকে নিবেদন করে দিতে। সনাতন গোস্বামী পাদ তখনও আসতে পারেননি। একটি সাংকেতিক পত্রে, অর্থাৎ 4টি পংক্তিতে একটি পত্র, 8টি অক্ষরের একটি পত্র, প্রথম আদ্যক্ষর এবং শেষ অক্ষর, এবং দ্বিতীয় পংক্তির প্রথম আদ্যক্ষর এবং শেষ অক্ষর, এবং এইভাবে প্রত্যেকটি পংক্তির লাইনের আদ্যক্ষর এবং শেষ অক্ষর, এই মোট 8টি অক্ষরে 4টি পংক্তিতে একটি চিঠি তিনি পাঠালেন। 4টি লাইনের চিঠি পাঠালেন সনাতন গোস্বামী পাদ তিনি যথেষ্ট পাণ্ডিত্য সম্পন্ন। তিনি এই প্রত্যেকটি লাইনের আদ্যক্ষর এবং শেষ অক্ষরের মধ্যবর্তী পদ পূরণ করে দেখলেন যে শ্রীরূপ গোস্বামী পাদ তাকে এই কথাই জানিয়েছেন যে কর্তোত্তর গৌতা কৌশলা, কোথায় গেল সেই ত্রেতা যুগের শ্রীরামচন্দ্রের কৌশল? অযোধ্যা সপ্তকালের আবর্তে একেবারে বিলীয়মান প্রায় ত্রেতা যুগের সেই রাজপ্রাসাদ কোথায়? কা গত মথুরাপুরী, সেই মথুরাপুরী শ্রী ভগবানের আবির্ভাব হয়েছিল যে মথুরায়, হ্যাঁ, সেই রাজপ্রাসাদ কোথায়? কালের আবর্তে বিলীয়মানতায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তা কা কর্তোত্তরাগত কৌশলা, কা গত মথুরাপুরী, না সদ ইদং জগৎ ইতি অবধারয় ইতি বিচিন্ত মনস্থিরং গুরু। তো এই জগৎ নিত্য নয়, না সৎ, নিত্য নয়, না সদ ইদং জগৎ, এই জগৎ নিত্য নয়। সুতরাং এটিকে অবধান করে, এটাকে ধারণা করে আপনি মনস্থির করুন। ইতি অবধারায় বিচিন্ত মনস্থিরং কুরু, আপনি এটিকে ধারণা করে চিন্তা করে মন স্থির করুন। কি করবেন? হুসেন শাহের অধস্তন হয়ে থাকবেন, নাকি শ্রীমান মহাপ্রভুর আহ্বানে সেই মহতি বৈষ্ণব ধর্মের আন্দোলনে আপনি নিজেকে যুক্ত করবেন? তো সনাতন গোস্বামী পাদের ওই
পত্রটি পাঠ করবার পর তার ভেতরে সেই মুহূর্তেই তীব্র বৈরাগ্য চেতনা উজ্জীবিত হয়ে উঠল। তখন তিনি আর হোসেন শাহের দরবারে যান না। বারবার বার্তা পাঠান, তার দেহ মন সুস্থির নেই। তো হোসেন শাহ দেখলেন যে শ্রীরূপ গোস্বামীপাদ বেরিয়ে গেছেন এখন, অর্থাৎ সাকর মল্লিক আর দবির খাস এই দুইজনের একজন চলে গেছেন, এখন আর একজনে যদি চলে যায় তাহলে আমি রাজকার্য চালাবো কি করে। তো তখন তিনি বন্দী করে ফেললেন সনাতন গোস্বামীপাদ, অর্থাৎ দবির খাস বন্দী হয়ে গেলেন। এদিকে ভেতরে তো বৈরাগ্য জ্বলন হচ্ছে, আক্ষেপ জ্বলন হচ্ছে, এবং শ্রীমান মহাপ্রভুর আহ্বান তার প্রতিটি ধমনীতে অনুরণিত হচ্ছে। তো তখন তিনি ওই যে জেলের যে জেলখানার যিনি অধ্যক্ষ তাকে প্রভূত উৎকোচ প্রদান করে তিনি কৌশলে সেই জেলখানা থেকে বেরিয়ে এলেন। তাহলে সিদ্ধান্তটা কি হলো, যে তার তো প্রতিপত্তি কম ছিল না, তার তো যশ কম ছিল না, এই দুই ভাইয়ের অর্থ প্রতিপত্তি তো কম ছিল না, জ্ঞান পাণ্ডিত্য সমস্ত কিছু জাগতিক যশ লাভ যশ প্রতিষ্ঠা সবকিছুই তার ছিল, কিন্তু কোনো কিছুই তাকে আবদ্ধ করে রাখতে পারেননি। এনারা পূর্ব নির্ধারিত ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এটা একটি আদর্শ, এটা তো জগতের প্রতি একটি আদর্শ, যে বেদমাতা যে অমোঘ বাণীটি দিয়েছেন শ্রুতিমাতা, যে ত্যাগে নৈকেন অমৃতত্ব মানসু, একমাত্র ত্যাগের দ্বারাই তুমি অমৃতত্ব প্রাপ্ত হও। তাহলে ভোগ না করলে ত্যাগ হয় না। এইভাবে উজ্জীবিত হয়ে সারাটা জীবনও ভোগ করতে করতে, কারণ ভোগে তো নিবৃত্তি হচ্ছে না, আত্মন্তিকি চরিতার্থতা হচ্ছে না, তৃপ্তি আসছে না, তাহলে ওই ভোগ করতে করতেই তো জীবনটা কেটে যাবে, ত্যাগের সুযোগটা আর আসবে কোথায়? কারণ ভোগে তো কখনো আত্মন্তিকে পরিতৃপ্তি আসে না, সেটা তো যজাতি রাজের বক্তব্য থেকেই তো আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, এবং বাস্তবেও তো তাই হয়। যে ভোজন করতে 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 যখন উদর পূর্তি হয়ে গেল, তখন দেহ আর অনুমতি দেয় না ভোগ করবার বটে, কিন্তু সেই খাদ্য হজম হয়ে যাওয়ার পর মনের যে চির যৌবন আবার অনুপ্রাণিত করে, এখন তো দেহ তোমার ক্ষুধা পেয়েছে, আবার তুমি ভোজন ভোগে তুমি নিজেকে প্রবৃত্ত করো, আবার তো আমরা প্রবৃত্ত হই। তো এইভাবে প্রতিটি পঞ্চ তন্মাত্রায়, প্রত্যেকটি তন্মাত্রেই আমরা ভোগে বারবার আমরা নিয়োজিত হই, কিন্তু আত্যন্তিক নিবৃত্তিটা কখনোই হয় না। অথচ বেদমাতা বলছেন ত্যাগে নৈকেন অমৃতত্ব মানসু। তাহলে এই হলো আমাদের জাগতিক অবস্থা। অথচ বিদ্যাপতিপদ বলছেন, বিদ্যাপতি পদকর্তা, তিনি বলছেন এই জগৎটা কেমন, জগৎটা বলছে তপ্ত বেলাভূমি, মরুভূমি, তপ্ত বালুকা রাশি, সূর্যের প্রত্যপ্ত অবস্থায় বালুকা রাশি একেবারে ভীষণভাবেই তপ্ত হয়ে গেছে, সূর্যের তাপে প্রতপ্ত হয়ে গেছে। তো সেই বালুকা রাশিতে যদি এক ফোঁটা এক বিন্দু জল ফেলা যায়, সেই জলটুকু, এই এক বিন্দু জলের স্থায়িত্ব কতটুকু সময়, মুহূর্ত তো অনেক বড় সময়, সঙ্গে সঙ্গে জলটি শোষিত হয়ে যাবে বালুকা রাশির মধ্যে, তার আর অস্তিত্বই দেখা যাবে, বোঝা যাবে না। তো আমাদের এই যে জীবৎকালটা, আয়ুষ্কালটা অনন্তের তুলনায় এক বিন্দু বাড়ি এই সংসার মরুকান্তারে, এই সংসারে, হ্যাঁ, এক বিন্দু বাড়ির মতো। তো তাহাতল সৈকত বাড়ি বিন্দু সম, তপ্ত সৈকতে, সমুদ্র সৈকতে এক বিন্দু বাড়ি বিন্দুর মতো, তাঁতল সৈকত বাড়ি বিন্দু সম, সুত মিত রমণী সমাজে, তোহে বিসরি মন তাহে সমর্পিলু, অবমুছু হব কোনো কাজে। এ তপ্ত বালুকা রাশিতে এক বিন্দু বাড়ির মতো ক্ষণস্থায়ী যে আমাদের জীবন, সেই জীবনটা সুত মৃত রমণী সমাজে, দ্বারাপুত্র পরিবার আত্মীয় পরিজন পরিবৃত সংসারে আমি নিয়োজিত করে
তোমাকে বিস্মৃত হয়ে দিব্যি মহাসুখে রয়েছি, যার সঙ্গে আমার চিরকালীন সম্বন্ধ, জীব কৃষ্ণ নিত্য দাস, সেই সম্বন্ধ ভুলে গেলাম, সেই দোষে মাথারে গলায় বাঁধিলা, সেই সম্বন্ধটা ভুলে গেলাম। বিস্মৃত হয়ে এই অনিত্য সংসারে দ্বারা পুত্র পরিবার আত্মীয় পরিজন পরিবৃত, যা সম্পূর্ণই মায়া, এই মায়ায় আচ্ছাদিত সংসারে নিজের এই আয়ুষ্কালটাকে নিয়োজিত করে দিলাম। তোমাকে ভুলে গেলাম, তোমাকে ভুলে এই কাজটি করলাম। একে তো জীবদের যতটুকু আয়ুষ্কাল, ওইটুকুনো সময়, ওই এক বিন্দু বাড়ি যতটুকু সময় থাকতে পারে, অনন্তের তুলনায় তো কিছুই নাই সময়টুকু। তা আবার অর্ধেক জন্ম তো আমি, অর্ধেক জীবনটা তো ঘুমিয়েই কাটিয়ে দিলাম। রাতে 8 দিনে 4 অথবা রাতে 10 দিনে 2, 12 ঘন্টা কাটিয়ে দিলাম, থাকলো 12 ঘন্টা। সেই 12 ঘন্টার মধ্যে শৈশব কাল গেল হাসিতে খেলিতে, বার্ধক্যকাল জরা ব্যাধি বার্ধক্য, শৈশবকাল গেল, বার্ধক্য গেল, যৌবনটুকুই থাকলো। কি করলাম? তো আজ জন্ম হাম নীদ গোয়াইলো, জরা শিশু কত দিনও গেলা, নিরুবনে রমণী সনে রসরঙ্গে মা তলু, তু হে ভজব কোনো বেলা। তাহলে প্রভু, যে যৌবন কালটা, যেটি সার, জীবৎকালের সমগ্র আয়ুষ্কালের মধ্যে সার সময়, সেই সময়টার দাম্পত্য জীবনে আমি অতিবাহিত করে দিলাম। তো প্রভু, আমার তো কৃষ্ণ বলা হলো না। তো বলছে মাধব, বলছেন কত ছোট রান মরি মরি যাবত, নত আদি অবসানা, তো হে জনমি পুনঃ তো হে সমাবত সাগর লহরী সমানা। কত চতুরানন ব্রহ্মা পর্যন্ত, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন ব্রহ্মা, যিনি এই জগৎ পালন করছেন তিনি বিষ্ণু, আর যিনি সংহার করছেন তিনি স্বয়ং শিব। তাহলে এই 3 গুণাবতার শ্রী ভগবানের। তো সেই ব্রহ্মা, কত শত চতুরানন ব্রহ্মা, তোমার থেকেই তারা জন্ম লাভ করছেন, আবার তোমাতেই তারা বিলীয়মান হয়ে যাচ্ছেন, তোমাতেই তারা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছেন। কিন্তু তোমার আদিও নাই, তোমার অন্তও নাই। তুমি তো অজা, তোমার তো জন্মও নাই, মৃত্যু নাই, তোমার আদি নাই, তোমার শেষ নাই। তুমি তো নিত্য, তুমি তো শাশ্বত, তুমি আত্মকাম, তুমি পূর্ণকাম। তাহলে কত ছোট রানার মরি মরি যাবত, ন তুয়া আদি অবসানা, তো হে জনমি পুনঃ তো হে সমাবত সাগর লহরী সমানা। সাগরের লহরীর মতন, ঢেউয়ের মতন কত ব্রহ্মা সাগর থেকে উত্থিত হচ্ছেন, আবার সাগরের মধ্যেই বিলীয়মান হয়ে যাচ্ছেন। কিন্তু তোমার আদিও নাই, অন্তও নাই। তো মাধব হাম পরিণাম নিরাশা, অতএ তোহারই বিশ্ববাসা। এবার বিদ্যাপতি এই আক্ষেপের সঙ্গে সঙ্গেই তার ভেতরে সেই চেতনা, উজ্জীবিত চেতনা তিনি ব্যক্ত করছেন যে মাধব, তুমি শ্রেষ্ঠ, তোমাতেই আমার সম্পূর্ণ বিশ্বাস। তো ভনয় বিদ্যাপতি, এই সারা জীবন তো কৃষ্ণ বলা হলো না, সে তো দেখাচ্ছেন সাধারণ মানুষকেই, নিজেকে তিনি উদাহরণস্বরূপ দাঁড় করিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন আর কি। তিনি তো অত বড় পদকর্তা, মহতি জীবন, কিন্তু জাগতিক মানুষকে শিক্ষা দেবার জন্য, জগতের মানুষের জ্ঞানচক্ষু উন্মীলিত করে দেবার জন্য তিনি এই শিক্ষাটি দিচ্ছেন। বলছেন ভনয় বিদ্যাপতি, শেষ সমন ভয়, তুয়া বিনু গতি আর গতি নাহি হারা। সারা জীবনে যা কিছু ভোগে ব্যক্ত থাকি না কেন, শেষ কালটায় তখন তো চারিদিকে শুধু অন্ধকার। কার কাছে আমি আমার পরজীবনটা সঁপে দেব? এই জীবনটা তো এমনিতেই গেল। তখন নিশির অন্ধকার, সে রাজ্যের কাউকে চিনি না, পথঘাটে জানি না, কিন্তু সেই নিশির অন্ধকারের রাজ্যে আমাকে পদক্ষেপ করতে হবে এবং করতেই হবে। এই জগতে আমার জীবন শেষ, আবার পরজীবন শুরু, কিন্তু সেই মৃত্যুর রাজ্যের কিছুই চিনি না। তাহলে যে পারের কড়িটুকু নিয়ে যাব, সে কড়িটুকু অর্জন করি নাই। তাহলে কতখানি আশঙ্কা, কতখানি ভয় সেই মৃত্যু সময় আসতে পারে, ভাবনার অতীত। তাই বিদ্যাপতি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে ভনয় বিদ্যাপতি, শেষ সমন ভয়। তখন কেউ আর পাশে এসে দাঁড়াবে না প্রভু, তখন তুমি কৃপা করে আমার শিওরে এসে দাঁড়িয়েও আমার সারা জীবনের ভুল তুমি সংশোধন করে দিয়ে যদি কৃপা করে আরেকটি মনুষ্য জন্ম দাও,
যাতে করে আমি সংশোধিত জীবনটি, ভজন জীবনটি আমি লাভ করতে পারি। কিন্তু তখন এই প্রার্থনা করে, সে তো সম্পূর্ণ ভগবান যদি কৃপা করে দেন তো হবে, কিন্তু যে জীবনটি পেলাম সেটি তো আমি অতিবাহিত করে দিলাম ভোগ সর্বস্বতায়। এ কোনো বুদ্ধিমানের কাজ নয়। তাই এই হলো আমাদের আক্ষেপের এই সংসারের অনিত্যতাটা। জগতে চারটি শর্ত আমাদের জাগতিক ভালোবাসা, মায়িক ভালোবাসা আবদ্ধ আছে চারটি শর্তের মধ্যে, বিশেষভাবে প্রণিধানযোগ্য এটি। এক মহাত্মা বৈষ্ণবের কাছে শ্রবণ করেছিলাম, বলছেন আমরা জগতে আমাদের প্রথম আকর্ষণটি রূপের মোহ। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, তো রাস্তায় এই রাস্তার পাড়ে যে সমস্ত বিপণী সাজানো আছে, তাই সমস্ত বিপণীর মধ্যে দামি দামি বস্ত্র সম্ভার সাজানো আছে। সেই দামি বস্ত্র, সুন্দর বস্ত্রটি, হ্যাঁ, সেটিকে সাজিয়ে টাঙিয়ে রাখা হয় মানুষের দৃষ্টিকে আকর্ষণ করবার জন্য। তো মাদৃশ জীবের ন্যায় সাধারণ মানুষের ওই ওই রূপটার প্রতি আকর্ষণ এসে যায়। তিনি তখন সেই দোকানে ঢুকে সেই বস্ত্রটিকে ক্রয় করে নেন। কিন্তু বস্তুটি আদৌ ক্রয়যোগ্য কিনা, তার গুণমানতা কি, তা তখন আর বিচার করার ইচ্ছাই হয় না, কারণ বড় সুন্দর। আপনি পুত্রের জন্য একটি পুত্রবধূর সন্ধানে আপনি যাচ্ছেন, পুত্রকে বিবাহ দেবেন, তো প্রথমেই আপনি গিয়ে কি দেখবেন? প্রথমেই দেখবেন কন্যাটি সুশ্রিত, অথচ কন্যাটি কথা বলতে জানে কিনা, কন্যাটির ব্যবহার ভালো কিনা, কন্যাটি আরো ইত্যাদি নানান প্রকার গুণ সমন্বিতা কিনা, এই সমস্ত ভাববার বা দেখবার সুযোগ তখন আপনার নাই। আপনি প্রথমেই রূপের কথা চিন্তা করেই গেছেন। দেখতে সুন্দর তো, হয়তো দেখতে সুন্দর নয়, কিন্তু তিনি প্রভু তো গুণ সমন্বিতা। আপনি কিন্তু সেখানে পুত্রকে দিলেন না, কারণ জগতিক ভালোবাসার প্রথম শর্তটি এখানে ফেল করেছে, ব্যর্থ হয়েছে, আপনি চলে এলেন। তা প্রথম শর্ত রূপ, রূপের মোহ। দ্বিতীয় শর্ত হচ্ছে রক্তের সম্বন্ধ অথবা গুণ। দ্বিতীয় সম্পর্ক বলি গুণ, দ্বিতীয় শর্তটি হচ্ছে গুণ। তো রূপের মোহে তো আমরা আকৃষ্ট হলাম, কিন্তু রূপ নাই। যেমন কোকিল কাকের মতোই কালো, কয়লা অতীব কালো, আবার স্পর্শতে সেই স্থানটিও কালো হয়ে যায়, রূপ তো তার নাই, কিন্তু তাদের গুণ আমাদেরকে আকৃষ্ট করে। কত গুণ তাদের! কোকিলের সুমিষ্ট রব, হ্যাঁ, মধু ঢালে কানে, তাই না? তো আর কয়লার যে দাহ্যমানতা, তা তো জগৎকে কত রকম ভাবে সেবা প্রদান করছে। যাই হোক, তাহলে গুণ আমাদের দ্বিতীয় শর্ত। যে দেখো ভাই, তোমার যদি গুণ না থাকে, দেখো ভাই বস্তুটা, তোমার যদি রূপ না থাকে, দেখো কোনো মানুষের সম্পর্কে বা কোনো জীবের সম্পর্কে তোমার যদি রূপ না থাকে, তো গুণটা তো আছে। এই শর্তে আমি তোমার প্রতি আবদ্ধ হলাম, আমার তোমাকে বা সেই বস্তুটিকে আমার ভালো লাগে। জাগতিক যে ভালোবাসা, তথাকথিত ভালোবাসা, জগতে ভালোবাসা হয় না, ভালো লাগা শব্দটিকে আমি একটু পরিবর্তন করে নিলাম, কারণ জগতে ভালোবাসা নেই, জগতে ভালো লাগা। আর ভালোবাসাটি তখনই বলা যাবে যেটি আধ্যাত্ম ভাবনা প্রসূত এবং আধ্যাত্ম ভাবনা মণ্ডিত, সেটিকে ভালোবাসা বলে। যাই হোক, আর জাগতিক যা মোহগ্রস্ততায় আকর্ষণ, সেটিকে ভালো লাগা বলে। এই মুহূর্তে ভালো লাগছে, পরক্ষণে ভালো নাও লাগতে পারে। তাই তো ঘরে ঘরে ডিভোর্স হয় না? যখন বিবাহ হয়েছিল তখন ভালো লেগেছিল, পরবর্তীকালে, হ্যাঁ, সে ভালো লাগার মোহগ্রস্ততাটা কেটে যাবার পর সেটি তখন চিত্তে ব্যথার সঞ্চার করে, তখন কি হয়? ডিভোর্স হয়। সুতরাং এটা তো ভালোবাসার কোনো লক্ষণই নাই, ভালোবাসার কোনো প্রসঙ্গও নাই। শুধু এইরকমই, এটি উদাহরণ মাত্র। যাই হোক, জাগতিক ভালো লাগা। তো জাগতিক ভালো লাগার প্রথম শর্তটি হলো রূপ, দ্বিতীয় শর্তটি হলো গুণ। যদি গুণ থাকে তবেই আমি এটাকে ভালো লাগবে আমার। গুণের মোহে আমরা আকৃষ্ট হই। তো তৃতীয় শর্ত, রূপও নাই, গুণও নাই, তবু ভালোবাসি, তথাকথিত ভালো লাগে। যেমন নিজের ঘরের ছোট্ট শিশুটি লেখাপড়া করে না, হ্যাঁ, কোনো গুণ নাই, সারাদিনই টই টই করে ঘুরে বেড়ায়, কোনো কিছু জানে না, বুদ্ধিও নাই, দেখতেও কদাকার, অর্থাৎ রূপটি নয়, গুণও নয়,
কিন্তু পাশের ঘরে একটি রাজপুত্রের মতন সুন্দর একটি শিশু, এবং সে বহুত গুণ সমন্বিত, হ্যাঁ, সে অন্যান্য শিশুর থেকে ব্যতিক্রমী, তার তত গুণ। কিন্তু পুজো এসে গেছে, তো আমার ঘরের এই আমার যে ঘরের যে সদস্য, ছোট সদস্য, তার জন্যই নানান উপহার সামগ্রী নিয়ে আসি, হ্যাঁ, তাকে তো বড় ভালো লাগে। কিন্তু পাশের ঘরের ওই শিশুটি, তাকে তো ভালো লাগে না। সুদূর আফ্রিকায়, পত্রিকায় পড়ছেন মাতা, সুদূর আফ্রিকায় কতগুলো শিশু অনাহারে, দারিদ্র্যে, হ্যাঁ, অপুষ্টিতে তারা মৃত্যুবরণ করেছে, খেতে পায়নি, না খেতে পেয়ে মারা গেছে। আহা হা, সংবাদপত্রে পড়ছেন কোনো এক গৃহবধূ। তখন সকাল হয়ে গেছে, প্রভাত পার হয়ে 8টা বেজে গেল প্রায়। সঙ্গে সঙ্গে নিজের সন্তানের চিন্তাটি এসে গেল, এই 8টা বেজে গেল, নে তাড়াতাড়ি প্রাতরাশটা সেরে নে, তাড়াতাড়ি খেয়ে নে, স্কুলে যেতে হবে বলে তার আহার্য প্রস্তুত করতে তিনি ব্যস্ত হয়ে পড়লেন, তাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেন। ভুলেই গেলেন এক্ষুনি তিনি কি ভয়াবহ খবরটি তিনি পড়লেন। এটি একটি শিশুর জন্য তিনি ব্যতিব্যস্ত হয়ে পড়লেন, ওখানে কত কত শিশু অনাহারে মারা গেছে। তো তাদের রূপ আছে কিনা দেখবার তার সুযোগ নেই, গুণ আছে কিনা দেখবার কোনো সুযোগ নেই। কিন্তু যে শর্ত বিহনে, যে শর্তের অনুপস্থিতিতে তিনি এই খবরটি বেমালুম ভুলেই গেলেন, সেটা হচ্ছে রক্তের সম্পর্ক। যে শর্তের কারণে আমি পাশের ঘরের রাজপুত্রের মতন শিশুটির জন্য উপহার সামগ্রী আনি না, নিজের ঘরের কদাকার শিশুটির জন্যই নিয়ে আসি, এটির শর্ত হচ্ছে রক্তের সম্পর্ক। কারণ এর সঙ্গে আমার একটা রক্তের সম্পর্ক হলো, কিন্তু পাশের ঘরের শিশুটির সঙ্গে তো রক্তের সম্পর্ক নাই। বাড়িতে যে কাজের মেয়েটি কাজ করে দেখতে কথাকার, কত যে বাসনপত্র ভাঙে তার ঠিক নাই, তার তো রূপও নাই, গুণও নাই, দ্বিতীয় শর্ত প্রথম শর্ত কোনোটাই নাই, তৃতীয় সম্পর্ক রক্তের সম্পর্ক তো নাই, তবুও ভালোবাসি, অর্থাৎ ভালো লাগে। যা পুজোর সময় টাকা পয়সা দিয়ে বলেন যা মেদিনীপুরের মা বাবার সঙ্গে দেখা করে, বা যাই হোক, ওকে কাজ থেকে ছাড়িয়ে দেই না, কাজ করে। তাকে যে কাকাতুয়াটি আছে খাঁচার মধ্যে, তাকে চানা ছোলা দিয়ে যাচ্ছি, পালক সব ঝরে গেছে, রূপ নাই, এখন আর রাধাকৃষ্ণও বলে না, গুণ নাই, ওর সঙ্গে রক্তের সম্পর্ক তো নাই, কিন্তু নিয়মিত ওই ছোলাটা জলটা তাকে দিয়েই যাই। কেন খাঁচা খুলে তাকে তাড়িয়ে দেই না? দেই না এক কারণে, চতুর্থ শর্তের আমি ভালো লাগায় আমি আবদ্ধ হয়ে গেছি, নৈকট্য। এখন যদি আমরা ভাবি যে কোনো মানুষের, কোনো বস্তুর, কোনো বিষয়ের, কোনো কিছু সম্বন্ধে যেটির রূপ নাই, যেটির গুণও নাই, যেটির রক্তের সম্পর্কও নাই, যেটির নৈকট্য নাই, দিতে পারি কি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা তাকে? হয় না, সম্ভব হয় না। জগতে জগতে যা কিছু ভালো লাগা দেখবেন এই 4টি শর্তের একটা না একটা শর্তে আবদ্ধ আছে। তাহলে এই হচ্ছে জগতের অনিত্যতাটা আমরা দেখলাম। এবং জগতের যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক 5টা জ্ঞানেন্দ্রিয়, হস্ত পদ উপাস্য পায়ু বাক 5টা কর্মেন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় মন চিত্ত বুদ্ধি অহংকার, এত কিছু গয়নাগাটি পরিয়ে ভগবান আমাদেরকে পাঠালেন এই জগতে। কেন পাঠালেন? এই চিন্তার কোনো অবসর নাই, যেন আমাদের ভাবনার কোনো চেতনার কোনো অনুপ্রেরণা নাই, আমাদের মাতৃশ্ব জীবের নাই প্রতিনিয়ত যেন আমরা কালাতিপাত করে চলেছি, এক পা করে শুধু মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছি, একটি নশ্বর সংসারের পিছনে এই অমূল্য জীবনটাকে ব্যয় করে। এটি হলো আমাদের অবস্থাটি। যদি শ্রী গুরুদেব কৃপা করেন, আগামী দিনে এই নশ্বরতা থেকে কিভাবে আমরা সেই অবিনশ্বরতায়, সেই চিন্ময়তায়, সেই পূর্ণকাম আপ্তকাম শ্রী ভগবানের ভজনে এই জীবনটাকে আমরা নিয়োজিত করে এই মনুষ্য দুর্লভ জীবনটিকে সফল কাম করতে পারি, সে পথের দিক দিশা যদি তিনি কৃপা করে আমাদেরকে কিছু আস্বাদন করান, আমাদের ভেতর থেকে প্রেরণা দেন, সেই নিয়ে আমরা আস্বাদনে একটু বুদ্ধি হওয়ার চেষ্টা করব। জয় শ্রী রাধে। কিছু সামগ্রিক জাগতিক অবস্থা সম্পর্কে কিছু মনুষ্য জগতের সাধারণ মানুষের উপজীব্য হৃদয় গ্রাহ্য কিছু
কথাবার্তা, যে কথাবার্তায় তাদের কিছু যদি প্রেরণা তারা লাভ করতে পারেন, এই সম্পর্কে একটি অনুরোধ এসেছিল। তো সেই সম্পর্কিতভাবে সেইভাবে এটি আলোচনা হলো। এটি শাস্ত্রসম্মতভাবে শাস্ত্র সিদ্ধান্ত ইত্যাদি নিয়ে একটি সেই রকমের ভাগবতী কথা পরিবেশন বলে এটিকে মনে না করাই ভালো। এটি একটি সামগ্রিকভাবে সাধারণ মানুষের উপজীব্যভাবে একটি আস্বাদনের প্রচেষ্টা। জয় শ্রী রাধে। অনুরোধ রইল।